সো হে গাইস, ওয়েলকাম টু নিউ ব্লগস। তোমাদের জন্য আমি আরেকটি মজার ব্লগ নিয়ে চলে এসেছি। আর গাইস জানো কি হয়েছে, মা বলছে চুলগুলো কেটে আয়। গাইস কত কষ্ট করে এত বড় বড় দেখো চুল করছি। এই দেখো দেখো কোথায় আসতেছে, এত বড় বড় চুল করলাম। মা বলতেছে যা কেটে আয়। আমি মাকে বললাম মা আমি কাটবো না, আর বললো তোকে আজকে ভাত দিব না। ঠিক আছে, ভাইকেও বলতেছে আমাকেও বলতেছে নন্দু তুইও তো চুল কাটবি না। গাইস এখানে তো নন্দু পুরো একদমে ফ্রি ফায়ার খেলতেছে। দেখো কখন যাবি? একসাথে যাবো। হ্যাঁ আমাদের বাড়ি আসতেছে সঞ্জু, মিস্টার সঞ্জু। কালকে ওদের বাড়ি গেছিলাম, আজকে আমাদের বাড়ি আসতেছে গাইস। কারণ চিরঞ্জিত স্যার আমাদের ঘুরতে নিয়ে যাবে 8 তারিখে। জানি না কোথায় কোথায় নিয়ে যাবে, কিন্তু ওখানে যাব আমরা। ঠিক আছে, আর ওখান থেকে আমরা ভালো ভালো ব্লগের একটা মানে সিন পাবো। ঠিক আছে, এর জন্য আমি যাচ্ছি ব্লগ বানানোর জন্যে। আজকে চিরঞ্জিত স্যারকে টাকা দিতে লাগবে। ঠিক আছে, এর জন্য আমি আজকে যাচ্ছি না কোনোখানে, আমি বাড়ির আশেপাশেই আছি। আর গাইস আজকে যাই চুলটা কাটতে লাগবে, কষ্ট লাগতেছে। দেখো কত বড় বড় বানাইলাম, 2 মাস ধরে চুল কাটি নাই গা। আজকে গাইস কেটে দিতে লাগবে, সে কষ্ট লাগতেছে। চুল কাটার আগে যাই গাইস একটু রাস্তা থেকে ঘুরে আসি, সবাইকে দেখাই আসি গাইস আমিও চুল বানিয়েছি। আর গাইস এখানে কি বাচ্চারা খেলাধুলা করছে, থাক ওরা যাক, আমি একটু এদিকে যাই ঘুরে আসি। তার আগে যাই একটু দেখি সুরের দাদুদের বাড়ি কী করতেছে। আর তো এদিকে সবাই কাজে ব্যস্ত, কাজে ব্যস্ত। এই দেখো গাইস মাটি মানে মাটির জিনিস বানানোর জন্য মাটি কাটতেছে। আর এদিকে দিদা রুটি বানাচ্ছে মাটি দিয়ে, নাকি প্রচন্ড পরিমাণে রোদ্দুর, একদম পুরা সাইকেল চালানো পুরা ব্যস্ত। কি সময় ভাই পুরা সাইকেল চালানো পুরা ব্যস্ত নাকি? কিরে তোর সাইকেল কই? আর গাইস দেখো সময় আর ইসের ক্যাচাল দেখো, মানে গদাই আর সমর ক্যাচাল। গাইস জানো আমি বাইরে গেছিলাম ঘুরতে, আর এখানে দেখি এরা সবাই মিলে হাজির হয়ে গেছে। সঞ্জু, মিস্টার শেখ, বলতে গেলে শুভম, গেমই খেলে যায়। দেখো গেম গেমার হবে বড়, ওকে একটা না পিসি কিনে দিতে লাগবে। ওই পিসি কিনে দিতে লাগবে, বুঝছিস তো? পিসি না, ওকে তুই মানুষ কর, পড়াশোনা করা না পরে 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 পড়াশোনা করে তা পরে 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 এই জন্য চুপচাপ থাকে, আর বাড়িতেই থাকে, বেশি দূরে যায় না। আগে যেমন যাইতো ব্যাট বল খেলতে, এখন আর যায় না গাইস। কতগুলো টাকা নিলাম, ঠিক আছে? টোটাল এখানে আছে তোমার 700 টাকা। বাড়ির খরচা আনতে লাগবে, আমার চুল কাটতে লাগবে, চিল্লাচিল্লি করতেছে। ঠিক আছে, স্যারকে 600 টাকা দিব, আর বাদ বাকি যে 100 টাকা রয়েছে ওটা দিয়ে আমার চুল আর বাড়ির খরচা হয়ে যাবে আরামে। ঠিক আছে, আর এখানে শুভমও আসছে, সঞ্জু আসছে। আর এখন যাচ্ছি আমরা চিরঞ্জিত স্যারের কাছে টাকা দিতে, নাহলে আগে যাবো ডাটা আর পালং শাক নিয়ে আসতে সঞ্জুর সঙ্গে। তাহলে গাইস কাশি হয়ে গেছে গাইস রং খেলে। তাহলে এখন যাচ্ছি আমরা। মিস্টার শুভম আগাও। গাইস দেখো বাইকে 3 জন মিলে সঙ্গে সঙ্গে গাইস বাইকটা একদম বুশ বাস ছেড়ে দিলাম। এখন যাবো আমরা কোথায়? সঞ্জিত স্যার না ডাটা নিয়ে আসতে, ডাটা নিয়ে আসতে যাবো গাইস, বাজার করতে পাঠাচ্ছে না গাইস। আস্তে আস্তে বাজার করা শিখতে লাগবে, কারণ সবার বিয়ের বয়স চলে আসছে না। আর গাইস দেখো আমরা বাইকে করে বাজারে একদম তুলে নিয়ে নিছি গাইস। এই দেখো পালং শাক, 2 মোটা ডাটা। ও শুভম আমাদের বাড়ি যাবি আজকে? ডাটার তরকারি ঘ্যাক খেয়ে আসবি। আচ্ছা ঠিক আছে হবে। আর গাইস এই দেখো কত সবজি। আর গাইস এটা তো এখন যাবো বাড়িতে থুবো, তুই ডাইরেক্ট চুল কাটতে ভিজা দিলি তো, আরে জল বইরা আছে সাইডে নে না, সাইডে। তাহলে তো গাইস আমরা যাচ্ছি এখন চুল কাটিতে, চুল কাটিতে। গাইস বলো কাকুর দোকান বন্ধ, এখন যাচ্ছি আমরা গৌতম গম্ভীর, বলতে গেলে গৌতম কাকুর কাছে। আমরা চলে আসছি এখন চুলের কাটার দোকানে, বলতে গেলে হেয়ার কাট দেবো এখন আমরা। এত সুন্দর সুন্দর চুলগুলো সবাই কাটিয়ে দেবো। তোর চুলটা দেখা, আমি চুল কাটবো না। গাইস এই দেখো ও চুল অনেক বড় করছে, ও কাটবে না। সঞ্জুরও চুল বড়, এই দেখো ও কেটে দিবে, তার সঙ্গে সঙ্গে আমিও কাটবো চুল, কারণ ঘুরতে যাচ্ছি না, আর বাড়িতে খুব চিল্লাচিল্লি করে, এর জন্য গাইস কেটে দেবো আজকে চুল। এতক্ষণ পরে আমি চুল কাটতে বসলাম, প্রায় 2 ঘন্টা পরে। গাইস এখন দেখো ঘ্যাং 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 করে চুল কাটতেছে। 2 মারবা? হ্যাঁ। আর গাইস সেই কষ্ট লাগছে, এতদিন পর চুল কাটতেছি, প্রায় 2 থেকে 3 মাস পর। ভাবছিলাম চুলটা আরও বড় করবো, বাড়ির লোকজন মানে না। গাইস দেখো কীরকম করে চুল কাটে দিচ্ছে। আরে দেখো গাইস সঞ্জু, আরে দেখো কীরকম করে কাটে দিচ্ছে। ক্যামেরা হ্যাঁ, চুল টুল কেটে একদম শেষ করে দিলাম। এই দেখো দেখো ছোট ছোট করে দিচ্ছে একদম, পিছনে দেখো নায়িকা। ভালো লাগতেছে না বলো? এখন জানি না গাইস কেমন লাগছে, আগে কেমন লাগছে একটু গাইস কমেন্টে বলবা। আর দেখো শুভম ভাইয়ের চুল দেখা দেখা,
দেখো গাইস কতটা বড় বড় করছে। এই দেখো গাইস, এই দেখো কি রে তোর রং খেলছিস, রং ওঠে না চুল থেকে? না এই সেই দেখো কত বড় বড় বানাইছে ওর চুল। এই দেখো গাইস, আমারও ছিল কিন্তু ওর থেকে ছোট ছিল, তাও আমারটা অনেক ভালো বড় ছিল না শুভম? হ্যাঁ ওটা বড় হয়েছিল আমারটা মাস। আর এই গাইস সঞ্জু, মিস্টার সঞ্জু চুল কাটছে। হ্যাঁ সঞ্জু, তোকে ভালো লাগবে, গোটাটা কাট। কি রে তোরও তো রং ওঠে নাই মাথা থেকে, যেভাবে রং দিছো তোমরা। কানের ভিতরে রং। আর গাইস এখন চুল টুল কাটবো, কেটে আবার চিরঞ্জিত স্যারের ওখানে যাবো টাকা দিতে, ঠিক আছে? কি রে তুই কি হাতা বাতা করতেছিস? এই যে দেখো দেখো কি কি করতেছে, দেখো দেখো কখন থেকে গাইস হাতা বাতা করেই যাচ্ছে। ও গাইস দেখো ওরা চুল কাটতেছে, আমি তো কাটতেছি না, আমাকে বসায় রাখছে তখন থেকে। এই যে এটা নে, এটা নিয়ে আস, মাথা স্টিক কর। এই ক্যামেরাতে করিস না মন। বেশ তাহলে সঞ্জুর যতক্ষণে চুল কাটা হবে ততক্ষণে আমরা একটুখানি বসে বসে ফোন দেখবো নাকি? গান চালা, প্রথমটা ডিজে আছে, ডিজে গান চলা। কানেক্ট হচ্ছে না আরে প্রথমটা কানেক্ট করো। তাহলে গাইস আমি এখানে অপরাকে আবার চিরঞ্জিত স্যারের যখন যাব তখন আবার ক্যামেরা করবো, ঠিক আছে গাইস? এইদিকে দেখো সঞ্জু ভাই চুল কাটা গেছে। ও সঞ্জু তাকাও একটু। ও সঞ্জুটা কি মাথা মোটা করতেছে। আমরা এখন চুল টুল কেটে বড় বড় চুল দোকানে দিয়ে, মানে দোকানে বিক্রি করে, বড় বড় চুল দিয়েছে। মানে দোকানে বিক্রি করে দিলাম। এক্সট্রা আমাদের থেকে আরো 60 টাকা নিল, ঠিক আছে? এখন দেখছি কোথায় মাথা চুলও দিয়ে আসলাম, আবার 60 টাকাও নিল, মাথায় নষ্ট। তাই তো আমি দিই নাই, হ্যাঁ তাই তো আমি চুলই কাটি না। দেখছো কি সুন্দর সুন্দর বড় বড় চুল, একটা ওরাই আছে অন্যরকম। গাইস ওরা। আর গাইস আমরা এখন যাচ্ছি চিরঞ্জিত স্যারের কাছে টাকা দিতে। আর গাইস রাস্তাঘাটে যত পশু পাখি আছে আমাদের দেখে বলতেছে কি সব কাটছে ভাই চুল, কি বলবো গাইস। আরে এটা একটু মজার জন্য বলতেছি, কি বলিস শুভম, সব জায়গায় সিরিয়াস ম্যাটার মাইনে নিস তাহলে তো আর হয় না না। আর ড্রাইভারকে ভালো মতো গাড়ি, আমরা 80-12টার সময় বাজে গেছে 4টা, এখন অব্দি চুল কাটা হইলো। আর তো গাইস আমরা চলে আসি এখন চিরঞ্জিত স্যারের কাছে। কি সঞ্জু? এখন গাইস আমরা যাবো ঘোরার জন্য, যে টাকাটা দেওয়া হয় 600 টাকা, ঠিক আছে? ওটা এখন আমরা চিরঞ্জিত স্যারকে দিব। আমরা ট্রিপে যাবো গাইস, কোথায় 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 ঘুরতে যাবো সেটাও তোমাদের দেখাবো। একদম শিলিগুড়ি টপ। চিরঞ্জিত স্যারের কাছে টাকা দেওয়া কমপ্লিট। এখন গাড়ি রোববারের অপেক্ষা। আর গাইস এটা কি বলতে চাই, আরো বাকি আরো বলে টাকা বাকি, আরো বলে আরো ভাই ইএমআই তে টাকা দিছে। ওই যে কিস্তি দিবে এক সপ্তাহ পরে। কোথায় দেখো এটা ভাঙলো কে? আর গাইস এখানে কমপ্লিট টাকা দেওয়া। এখন যাচ্ছি আমরা সবাই বাড়িতে। কি সঞ্জু বাড়ি যাবি না? হ্যাঁ এখন ডাইরেক্ট বাড়ি। আর গাইস এখন ডাইরেক্ট বাড়ি যাবো, ঠিক আছে? বিকাল হয়ে গেছে। বাড়ি যাবো, বাড়িতে যে স্নান টান করবো। গাইস বিকাল হয়ে গেছে, টাকা দিলাম স্যারকে, তারপরে চুল কাটতে গেলাম, ওখানে অনেক টাইম, চুল বেশিক্ষণ তো চুল কাটার ওখানে বেশি টাইম লেগে গেছে গাইস। এখন ডাইরেক্ট বাড়ি যাবো, বাড়িতে যে স্নান খাওয়া দাওয়া করবো, একটু আড্ডা মেরে আমার আবার 5টা দিয়ে গেছে, আমার পড়া আছে, ঠিক আছে? ততক্ষণ আমার ব্লগটা কমপ্লিট করতে লাগবে। তাহলে গাইস আজকের জন্য বলতে গেলে এখন না, আর একটু ব্লগ বানাবো। আর সব থেকে ভালো বাড়িতে যাই স্নান টান করি, ভাত টাত খাই, খেয়ে দিয়ে যদি আবার ব্লগ বানানোর ইচ্ছা হয় বানাবো। আর তো গাইস আমি কখন আসি, ঠিক আছে? তখন তো চলে আসছি, ভাত টাত খেলাম, খেয়ে দিয়ে স্নান টান করলাম, গাইস পুরো ঘুম পাচ্ছিল, ঘুমাই গেলাম ফোনটা চার্জ দিয়ে, ঠিক আছে? টেরি পেলাম না গাইস, সন্ধ্যা হয়ে গেছে। আর ব্লগটাকে আমি তাহলে এখানে এন্ড করি। আর সন্ধ্যাবেলা আর কি দেখাবো তোমাদের, আর কেউ নাই, ভাইও ঘুমাইছে, ঠিক আছে? আর ভিডিওটা যদি গাইস ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার অবশ্যই, আর নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করো। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং, বাই।